নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে সময়ের চাকা যেন একটু থমকে গেছে, যেখানে আধুনিকতার ব্যস্ততা নেই, আছে শুধু প্রকৃতির এক অদ্ভুত শান্তি। হ্যাঁ, আজ আমরা চলেছি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কালকা শিমলা টয় ট্রেনে। হিমালয়ের কোল ঘেঁষে কুঁ ছিকছিক শব্দে এগিয়ে চলা এই ট্রেন যাত্রা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এ যেন এক নস্টালজিয়ায় ফিরে পাওয়া শৈশব। পাহাড়ি কুয়াশা, পাইন বনের সুবাস আর কাঁচের জানলা গলে আসা এক চিলতে রোদ, সব মিলিয়ে আগামী 10 মিনিট আপনারা হারাতে চলেছেন এক রূপকথার দেশে। সিট বেল্ট বাঁধুন বা না বাঁধুন, জানলার ধারটা কিন্তু ছাড়বেন না। সিমলা একসময় যা ছিল ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে সেখানে পৌঁছানো তখন ছিল এক দুঃসাধ্য ব্যাপার। আর সেই অসম্ভবকে সম্ভব করতেই 1903 সালে লর্ড কার্জনের আমলে চালু হয় এই ন্যারো গেজ রেল লাইন। প্রায় 96 কিলোমিটারের এই যাত্রাপথ ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য নিদর্শন। জানেন কি, এই পুরো রুটে রয়েছে 103টি টানেল বা সুড়ঙ্গ, যদিও এখন 102টি সচল আছে। ট্রেন যখন একের পর এক অন্ধকার সুড়ঙ্গে ঢোকে আর দর্শকরা আনন্দে চিৎকার করে ওঠে, সেই মুহূর্তটার আনন্দই আলাদা। শুধু সুড়ঙ্গই নয়, এই পথে পড়বে 800রও বেশি ছোট বড় ব্রিজ বা সেতু, যার স্থাপত্য রোমান আমলের সেতুগুলোর কথা মনে করিয়ে দেয়। কালকা স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনটি ধীরে ধীরে সমতল থেকে পাহাড়ের বুকে উঠতে শুরু করে। ট্রেনটির গতি মাত্র ঘন্টায় 22 থেকে 25 কিলোমিটার। আর এই ধীর গতির কারণেই আপনি প্রকৃতির প্রতিটি রূপ মন ভরে উপভোগ করতে পারবেন। জানলা দিয়ে বাইরে তাকান, একদিকে গভীর খাদ আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়। পাইন, ওক আর দেবদারু গাছের সবুজ চাদরে ঢাকা চারপাশ। ট্রেন যখন পাহাড়ের বাঁকগুলো নেয়, তখন মনে হয় যেন একটা বিশাল খেলনা ট্রেন পাহাড়ের গায়ে খেলা করছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে পাহাড়ি ঝর্ণার শব্দ। আপনি যদি শীতকালে আসেন, তবে চারপাশ ঢাকা থাকবে সাদা বরফের চাদরে, আর বর্ষায় পাবেন মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা। এই যাত্রাপথের সবচেয়ে আকর্ষণীয় এবং দীর্ঘতম সুড়ঙ্গটি হল 33 নম্বর সুড়ঙ্গ, যা বরফ টানেল নামে পরিচিত। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি পার হতে ট্রেনের সময় লাগে
প্রায় 2.5 মিনিট। এই সুড়ঙ্গের পেছনে রয়েছে এক ট্র্যাজিক ইতিহাস। ব্রিটিশ ইঞ্জিনিয়ার কর্নেল বরক এই সুড়ঙ্গটি তৈরির দায়িত্বে ছিলেন, কিন্তু গণনায় ভুলের কারণে 2 দিক থেকে খোঁড়া সুড়ঙ্গ মাঝখানে মেলেনি। অপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ার বাবা ভলকো এই সুড়ঙ্গটি সম্পূর্ণ করেন। আজ বরক স্টেশনটি এই রুটের অন্যতম সুন্দর একটি স্টেশন। ট্রেন যখন ধরমপুর, সোলান, কানহর মতো ছোট ছোট পাহাড়ি স্টেশনগুলো পার হয়, মনে হয় যেন কোনো ক্যানভাসে আঁকা ছবি। ট্রেনের জানলা দিয়ে হাত বাড়িয়ে পাহাড়ি হাওয়া ছুঁয়ে দেওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় 5 থেকে 6 ঘন্টার এই রোমাঞ্চকর জার্নি শেষে আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছালো রূপসী সিমলা স্টেশনে। কেমন লাগলো আজকের এই কালকা সিমলা টয় ট্রেনের সফর? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নোমাড গ্লিম্পস।